হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। দেখো আমাদের নতুন গোপাল সোনার এখানে প্রাণ প্রতিষ্ঠা হবে। এখানে পঞ্চামৃত রেডি করে নিয়েছি আর গোপাল সোনাকে বসিয়ে নিয়েছি এবং সকল গোপাল সোনাকেও অভিষেক করাবো। কিন্তু তোমাদেরকে নতুন গোপাল সোনার অভিষেক দর্শন করাচ্ছি। দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমি দেখেছি অনেকজন অনেক রকমের নাম লিখেছে গোপাল সোনার জন্য। গোবিন্দকে যে নামেই ডাকো গোবিন্দ সবারই নামেই ধরা দেবে, তাই তোমরা যে নামে পারবে ডেকো। আর ভালোবেসে আমরা সবাই মিলে নাম দিয়েছি মুকুন্দ নামটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। দেখো অভিষেক শুরু হয়ে গেছে। আর যখনই গোপাল সোনার অভিষেক করাবে বা গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা করবে নিজে, তখনই, কারণ ভগবান যখন আসেন নিজের গৃহে তখন এমনিতেই তার মধ্যে প্রাণ চলে আসে, তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করার কোনো দরকার নেই। যারা করতে চাইছো তারা শুধু মহা অভিষেক করিয়ে এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এইটা চ্যান্ট করতে করতে সব কিছু করো। ভগবানকে আহ্বান করো যে ভগবান, আমি আপনার সেবা করার কেউ না, আপনি নিজেই করিয়ে নেবেন। আর তুমি তাকে কি নাম দিচ্ছ, কি সন্তান না বাৎসল্য রূপে কি সেবা করছো তাকে জানিয়ে তুমি সেবা শুরু করতে পারো। এইভাবেই আমি আপাতত করছি। আর অভিষেক দর্শন করো, আশা করছি ভালো লাগবে। আর আমাদের সোনা নিজের স্ব ইচ্ছায় এসেছেন কৃপা করে, সেই লীলা তো তোমাদের সাথে শেয়ার করেইছি। দেখো এবার শুদ্ধ জল দিয়ে অভিষেক করাচ্ছি। পঞ্চামৃত অভিষেক করানোর পর তারপর সোনাকে সাজিয়ে নেব এবং আমার বাকি সোনাদেরকেও এবং রাধা মাধবকে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে হলো সংক্রান্তি, আর এই দিনই তোমাকে অভিষেকটা করাচ্ছি গোপাল সোনাদের। আর আগামীকাল যেদিন তোমাদের কাছে ভিডিওটা যাবে সেদিন হলো শ্রাবণ মাসের প্রথম দিন। তাই হর হর মহাদেব সবাইকে, যারা যারা শ্রাবণ মাস পালন করবে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। খুব ভালো করে মহাদেবের সোমবারগুলো পালন করো, আমিও করব অবশ্যই। ওই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসবে। আপাতত অভিষেকের দর্শন করো। আর প্রথম সোমবার হচ্ছে 21 তারিখ শ্রাবণ মাসের, আর সেই দিনই আমাদের রমা একাদশী পড়েছে। তাই অবশ্যই চাতুর্মাসের ব্রত প্রথম একাদশী। সবাই বেশি বেশি করে একাদশী পালন করো। যারা একাদশী পালন করতে পারো না তারা অবশ্যই পালন করবে। আর দেখো আমার সোনারাও স্নান করে নিচ্ছে, সবাই স্নান করছে। সবাইকে আজকে পঞ্চামৃতে অভিষেক করিয়েছি। দেখো আমার মোহন বাবা স্নান করছেন, দুষ্টু মিষ্টু মোহন বাবা স্নান করে নিচ্ছেন। স্নান করানোর পর সবাইকে শৃঙ্গার করাবো। শৃঙ্গার করানোর পর আজকে আবার বৃহস্পতিবারের জন্য আজকে মা লক্ষ্মীর ঘট স্থাপনাও আছে। আর দেখো এখানে আমার রাধা মাধবকেও স্নান করিয়ে নিয়েছি। এরপর শৃঙ্গার দর্শন করো। দেখো কেমন সাজিয়েছি অবশ্যই জানিও। তিনি সেজেছেন, দেখো যেইগুলো পরে এসেছেন সেইগুলোই আবার পরিয়ে দিয়েছি, কারণ ওইগুলো নতুন। আর আমার রাধা মাধবের নতুন সাজ দর্শন করো। আর আমার মিঠাই, মোহন, ননী, গদাই, আর একটা ননী সোনা, আর আমাদের মুকুন্দ সোনা। রাধে রাধে ভোগ দর্শন করো। আর সকলে দুর্ভোগ কাটুক ভোগ দর্শন করলে। এখানে আমার জগন্নাথ দাদা আছেন, এখানে আমার শালগ্রামজি, আমার মা লক্ষ্মী, সকলকে দর্শন করো আর আরতি দর্শন করো। এইভাবেই আমি গোবিন্দের প্রাণ প্রতিষ্ঠা করলাম। আমি কেউ না করা, তিনি করিয়ে নিয়েছেন। আর আজ থেকে সোনার সেবা শুরু হলো। তাই অবশ্যই করো। তোমরা পাশে থেকো, তোমরা দেখতে থেকো কীভাবে আমি সেবা করতে পারি। গোবিন্দের কৃপায় তোমরাও শিখিয়ে দিও, কারণ এখনও অনেক কিছু শেখা বাকি আছে। দেখো এখানে আরতি করে নিচ্ছি সোনাদের।